অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না, জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারে শীর্ষস্থানের অধিকারী। অর্থাৎ এই বনে প্রতি বর্গ মিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে তার আর কোথাও চোখে পড়বে না। প্রায় 5.5 কোটি পুরনো এই জঙ্গলের মাঝখানে বয়ে গেছে পৃথিবীর বৃহত্তম নদী। এই অ্যামাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে 9টি দেশের। তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলে বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে, যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতা পৃথিবী ক্রমে হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিষয়টা মরার উপর খাড়ার ঘায়ের মতো অবস্থান করছে। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন তবে কথা না বাড়িয়ে অ্যামাজন জঙ্গলের তথ্যগুলো জেনে আসি। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্বের এই অ্যামাজন জঙ্গলটি সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় 5.5 কোটি বছর আগে। এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলো চালনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দুই মহাদেশের মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের আয়তন ও একই সাথে বৃদ্ধি পায়। একই সময়ে পৃথিবীর ক্রান্তীয় এলাকার তাপমাত্রা এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায়, যার ফলে অ্যামাজন নদী অববাহিকা বিশাল এই বনাঞ্চল সৃষ্টি হয়। সূচনা থেকে পূর্ণাঙ্গ পরিণত হতে অ্যামাজনের সময় লেগেছে প্রায় 2 কোটি বছর। অবশ্য বাণিজ্যিক কারণে বনাঞ্চল ধ্বংস শুরুর আগে দক্ষিণ আমেরিকার পুরো পূর্ব উপকূল জুড়ে এই জঙ্গল বিস্তৃত ছিল। আনুষ্ঠানিক হিসেবে অ্যামাজন জঙ্গলের বর্তমান আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার বা 21 লাখ বর্গ মাইল। অর্থাৎ আয়তনে এই জঙ্গলটি প্রায় 40টি বাংলাদেশের সমান। অ্যামাজন জঙ্গলটি যদি কোনো একক রাষ্ট্র হতো তবে আয়তনে এটি বিশ্বের 9ম বৃহত্তম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করত। আগে যেমনটা জানানো হয়েছে, অ্যামাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল। আরো নিখুঁত করে বললে অ্যামাজন জঙ্গল বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট বা ক্রান্তীয় বর্ষা প্রবল বনাঞ্চল। সাধারণত অ্যামাজন জঙ্গলের কথা শুনলেই মানুষের কল্পনায় ব্রাজিল দেশটির নাম ভেসে আসে, কিন্তু অ্যামাজন নদী অববাহিকা জুড়ে বিস্তৃত দেশটির রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত 9টি দেশের হাতে রয়েছে। যদিও শতকরা প্রায় 60% বনাঞ্চলের নিয়ন্ত্রণ ব্রাজিলের সীমানাতে জঙ্গলটির এলাকা বিদ্যমান। এছাড়া অন্য 8টি দেশের মধ্যে মেরু নিয়ন্ত্রণে শতকরা প্রায় 13% জঙ্গল এবং শতকরা প্রায় 8% বনাঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে বলিভিয়া আছে। তৃতীয় অবস্থানে শতকরা 7 এবং 6% কিছু এলাকা নিয়ন্ত্রণে থাকায় কলম্বিয়া এবং ভেনেজুয়েলায় রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। এরপর গায়ানার নিয়ন্ত্রণে রয়েছে শতকরা 3% কিছু ভালো এলাকা। সুরিনিয়ম শতকরা 2.5%। তালিকার 8ম এবং 9ম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর। এই দুটো দেশের নিয়ন্ত্রণে রয়েছে শতকরা 1.4% এবং শতকরা 1% বনাঞ্চল বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় জঙ্গলের বুক চিরে রয়েছে। বিশ্বের বৃহত্তম নদীগুলোর একটি প্রায় 7,000 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অ্যামাজন বিশ্বের দীর্ঘতম নদীর তালিকায় 3য় অবস্থানে রয়েছে। মিশরে অবস্থিত নীল নদীর দৈর্ঘ্য অ্যামাজনের চেয়ে বেশি, কিন্তু পানি প্রবাহের হিসেবে অ্যামাজনের ধারে কাছেও কোনো নদ নদী নেই। এই নদী মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 21 কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। বিশ্বের বৃহত্তম নদ নদীর তালিকায় পরবর্তী 7টি সম্মিলিত জলপ্রবাহের চেয়ে কম। পৃথিবীর সবগুলো নদীর মোহনায় যে পরিমাণ পানি আছে প্রতিদিন সাগর বা মহাসাগরে মিশে তার 1/5 অ্যামাজন নদীর মোহনা দিয়ে প্রভাবিত হয়। শুধু তাই না, এই অ্যামাজন নদীর অববাহিকায় আয়তনের বিশ্বের বৃহত্তম। এর আয়তন 70% বর্গ কিলোমিটারের বেশি। অ্যামাজন নদীর আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে এর উৎপত্তি প্রশান্ত মহাসাগরের কয়েক শত কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিস পর্বতমালার সৃষ্টি হয়েছে, অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় 7,000 কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিশেছে।
দৈর্ঘ্য এবং খরস্রোতা এই নদীর পুরোটা সাথে এক অনন্য রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক মার্টিন স্টিল। 2007 সালে তিনি অ্যামাজন নদীর উৎপত্তির স্থল থেকে শুরু করে মোহনা পর্যন্ত সাঁতরে অতিক্রম করেন। এর লক্ষ্য পূরণের জন্য স্টিলকে টানা 66টি দিন প্রতিদিন 10 ঘন্টা করে অ্যামাজন নদীতে সাঁতার কাটতে হয়। বিশ্বের বৃহত্তম এই জঙ্গলটি বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতির সংখ্যাও আঁকে ওঠার মতো বলে জানা যায়। বিশ্বের বৃহত্তম এই জঙ্গলের বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। 2008 সাল নাগাদ বিজ্ঞানীদের হিসেবে অ্যামাজনের শতকরা 17% এলাকায় উজাড় হয়ে গেছে। তাদের আশঙ্কা অনুযায়ী এই পরিমাণ শতকরা 25% ছাড়িয়ে গেলে অ্যামাজন ক্রমান্বয়ে বনাঞ্চল থেকে তৃণভূমিতে পরিণত হবে, যার ফলে জঙ্গলে বিদ্যমান জীববৈচিত্র্যের একটা বড় অংশের বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।